ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছে নগর ছেড়ে যাওয়া মানুষজন। শুক্রবার ভোরে সদরঘাটে ছিল শ্রমজীবীদের ঢল। ঘাট সংশ্লিষ্টদের ধারণা আগামীকাল ঢাকায় ফিরতে পারে সর্বোচ্চ সংখ্যক মানুষ। আর ফিরে আসাদের মাঝে এখনো কাটেনি ঈদের রেশ। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। জীবিকার তাগিদে প্রিয়জনকে রেখে আবারও ইট পাথরের রাজধানীতে ফিরছেন ঈদের ছুটিতে যাওয়া মানুষরা। শুক্রবার ভোর থেকেই সদরঘাটে একের পর এক লঞ্চে কাজের তাগিদে ঢাকায় ফিরছেন রাজধানীবাসী। কিছু লঞ্চে ছিল উপচে পড়া ভিড়। ঈদের ছুটির রেশ কাটতে না কাটতেই ঢাকায় ফেরত মানুষরা জানালেন স্বাচ্ছন্দ্যেই করতে পেরেছেন এবার যাতায়াত। জানান প্রিয়জনদের ছেড়ে আসা কষ্টকর, কিন্তু জীবিকার তাগিদেই ফেরা। সবাই একসাথে ঢাকা চলে আসবো, সে একটা টেনশন আছে, তো এই চিন্তা করে একটু আগেই ব্যাক করলাম। শুক্রবার একটু ভিড় থাকার কারণ থাকতে পারে, কারণ শনিবার অনেকের খোলা। না, মোটামুটি যেভাবে জ্যাম মনে করছেন এরকম হয় না, মোটামুটি স্বাভাবিক চলে আসি, কোনো অসুবিধা হয়নি। না, আমাদের তো কাজকর্ম আছে, এই জন্য আমাদের আশা লাগছে, প্রথম আসতাম না, আর 2-1 দিন থাকতাম। 2-3 দিনের ঈদ এইভাবে আলহামদুলিল্লাহ ভালোই কাটলো। ছুটি যে কদিন পাইছে ওই কদিনই রয়েছি আমরা বাড়িতে। বৃহস্পতিবার রাত থেকেই সদরঘাটে বাড়ছে লঞ্চের চাপ। ধারণা শনিবার থেকে কয়েক গুণ বাড়বে মানুষের ভিড়। বন্ধ সামনে আরো 2-3 দিন আছে, তো শুক্র শনিবার থেকে ভিড় হইতে পারে। এবার একটু যাত্রীর চাপ ভালো মনে হইতেছে, অন্য বারে তো নেই। এবার যাতায়াতের ব্যবস্থা খুব ভালো হয়েছে, উন্নয়ন হয়েছে, প্রতি লঞ্চের ভালো ব্যবস্থা আছে। সব কিছু ঊর্ধ্বতম কর্মকর্তারা দেখা আমাদের সার্ভে দিচ্ছে, সব কিছুর জন্য খুব সুন্দর পরিস্থিতিতে আমরা চলতেছি। ঢাকায় ফেরত মানুষজন বলছেন ঈদে কাটানো স্মৃতি আঁকড়ে ধরেই পার করবেন বাকিটা সময়। গুনছেন ঈদুল আজহা আসার দিনক্ষণ। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।